ভারত সরকারের এসডিআরএফ এর অ্যালোকেশন এই 5 বছরে ভারত সরকারের অ্যালোকেশন লাস্ট 25-26-এ ভারত সরকার দিয়েছে 983 কোটি টাকা। টোটাল ভারত সরকার দিয়েছে 4470 কোটি টাকা। এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতে। এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না। উনি পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। ওনার ব্লু আইড বয় রয়েছে ওখানে, পি উলগানাথন, ভাইপোম্যান। প্রভাত মিশ্র এসিএস ফিনান্স। এটা করতে পারেন না আপনি। মনোজ পন্থ ফাইলে সই করেছেন, আপনারা করতে পারেন না। এবং এই যে 1347 কোটি টাকা, এই টাকা বন্যা এলাকায় পীড়িত আর্ত সর্বশান্ত মানুষকে তার পুনর্স্থাপিত করা, পুনর্নির্মাণ করা, দার্জিলিংয়ের পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মানুষকে, বা নিম্ন দামোদর এলাকায় ঘাটাল খানাকুল সহ যারা এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়ার কথা। আপনি কিভাবে ফেরেববাজিটা করছেন? পয়েন্ট 1, ভারত সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতের টাকা 1347 কোটি টাকা আপনি ট্রান্সফার করলেন পিএনআরডিতে, অবৈধ। ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ না করে আপনি পিএনআরডির মাধ্যমে আপনার ছবি লাগানো বাংলার বাড়ি কর্মসূচিতে ভোটের আগে এই টাকা আপনি বিতরণ করতে চাইছেন, করলেন। আপনি প্রত্যেককে বাড়ি দেন, 40 লক্ষ বাড়ি তো নরেন্দ্র মোদীজি দিয়েছেন 30,000 কোটি টাকার, আপনি খেয়ে ফেলেছেন। প্রত্যেককে বাড়ি দেন, 3 লক্ষ টাকা করে বাড়ি দেন, 1,20,000 টাকা কিছু হয় না। আপনার ভাইরা যারা চোরেরা আছে, বালিগুলোতে যা করেছে তাতে কোনো বাড়ি টাকায় হয় না। আপনিও জানেন, আমরাও ভালো করে জানি। এবং বাড়ি পেতে গেলে ন্যূনতম 10,000 থেকে 20,000 টাকা আপনার পঞ্চুবাবুদের দিতে হয়, তা সবাই জানে। প্রশ্ন 3, শেষ প্রশ্ন। টাকা ভারত সরকারের, আমরা কখনো বলি না বিজেপির টাকা, কখনো প্রধানমন্ত্রীর টাকা বলি না নরেন্দ্র মোদীজির টাকা। আপনারা বলেন। পূর্ব মেদিনীপুরের ময়নায় 2টো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকে রেখেছেন 6 মাস ধরে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বলছি, আপনার 1347 কোটি টাকা ভারত সরকারের ডাইভারশন করে, ফ্রড করে নিজের নামে চালাবেন। এবং আমাদের এমপি দার্জিলিং, তিনি অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে দার্জিলিংয়ের যে অবস্থা সেটা তুলে ধরে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে অভিযোগপত্র আজকে পাঠিয়েছেন। অর্থাৎ আমাদের দাবি হচ্ছে ক্যাগ অডিট করানো হোক। আমাদের প্রথম দাবি হচ্ছে ক্যাগ অডিট করানো হোক। আর যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের এই টাকা দিতেই হয়, যে এলাকাতে আজকে আপনি চেক বিতরণ করছেন ওখান থেকে ভার্চুয়ালি উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামকে বিপর্যস্ত হিসেবে ঘোষণা করা হোক। কারণ আমাদের যে গাইডলাইন রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেই গাইডলাইনের কমপ্লিটলি ভায়োলেশন হচ্ছে আপনার এই কাজের জন্য। আমরা চাই 1,20,000 নয়, 3 লক্ষ টাকা করে লোককে টাকা বাড়ি দিন।
30,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন 14 থেকে 23 পর্যন্ত। ভারত সরকারের টাকা এবং ক্যালামিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, CA2 রিপোর্ট, তাতে এই বাড়িগুলি ভাঙার উল্লেখ আছে কিনা আমরা সেটাও আপনার কাছ থেকে জানতে চাই। তাই আমাদের মূল কথা হচ্ছে অর্থনৈতিক যে দুর্নীতির রাস্তায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার হাঁটছে এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, অর্থ সচিব প্রভাত মিশ্র, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং PNRD সচিবরা মুখ্যমন্ত্রীর এই অনৈতিক কাজে যারা সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই আমরা দাবি করছি। এখন যে অ্যামাউন্টটি ডাইভারশন হয়েছে তার কাগজ আছে। প্রথম ফেজে মোট 1347 কোটি টাকাই ডাইভারশন এরা ফেজ ওয়াইজ করবে। ফার্স্ট ফেজে 134 কোটি টাকা ইতিমধ্যে ট্রান্সফার করেছে। টোটাল 1347 কোটি টাকা এই বাংলার বাড়ি খেতে ডাইভারশন। আজকে যেটা উনি করছেন সেটা 134 কোটি টাকা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে PNRD-তে ট্রান্সফার করেছেন। আমরা নির্মলা সীতারামনজিকে অভিযোগ করব, অমিত শাহজিকে অভিযোগ করব এবং ক্যাগ রিপোর্টের জন্য বলবো, রাজ্যপালকে লিখব, প্রয়োজন হলে জনস্বার্থের মামলা করব। ট্যাক্সপেয়ারদের মানি এইভাবে ফেরেববাজি বা 420-র মতো আচরণ এবং অর্থনৈতিক যে বিশৃঙ্খলা করছেন, ইটস এ করাপশন, ওয়ান টাইপ অফ করাপশন। এবং তিনি হাততালি নেওয়ার জন্য আগামী 6 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন সরকারকে এবং এই রাজ্যকে ফুটিয়ে দিয়েছেন। অর্থনৈতিকভাবে উই আর নাও ইনসলভেন্ট স্টেট। 8 লক্ষ কোটি টাকা আমাদের ঋণ, কয়েকদিন আগেই আবার 29,000 কোটি টাকা ঋণ নিয়েছেন। FRBM ক্রস করে গেছে রাজ্য সরকার। বাজার থেকে টাকা তোলার জায়গা নেই, স্টেট গভর্নমেন্টের ডিভিডেন্ড বিক্রি হয় না। অতএব ডিএনএ আপনি যে তালিকা বেরিয়েছে দেখবেন আপনার ভারতবর্ষের সব রাজ্যে কর্মচারীদের অবস্থার ক্ষেত্রে সবচেয়ে ভেরি লো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সে তথ্য আমাদের কাছে আছে। পেনশনার্স, কর্মচারী সব ক্ষেত্রেই ডিজাস্টার হয়ে গেছে। এবং রাজ্য সরকারের চালু হওয়া অনেকগুলি কর্মসূচি, যেমন বিবাহ দানের জন্য 25,000 রূপশ্রী বন্ধ হয়ে গেছে। সমব্যথী ক্রিমেশনের সময় 2,000 টাকা বন্ধ হয়ে গেছে। এবং লক্ষ্মীর ভাণ্ডারও বহু জায়গায় বন্ধ করে এইসব করছে। নতুন যে বার্ধক্য ভাতা বা উইডো পেনশন দিচ্ছে সেটাও ভারত সরকারের যারা মৃত বা যারা নিচ্ছেন না এমন 2,64,000 নাম বের করে তাদের এগেনস্টে দিচ্ছে। সরকারের হাত পা নাড়ার কোনো জায়গা নেই। অর্থনৈতিকভাবে একেবারে যাকে বলা যায় হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে। তাই এই জাগলারি এবং 2 নম্বরিটাই সরকার করছে। কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনীতি আমরা করতে দেব না। ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা যে 134 কোটি টাকা আজকে ডিস্ট্রিবিউশন করছেন, 1347 কোটি টাকা ডাইভারশন করবেন প্ল্যান করেছেন। তার ফার্স্ট ফেজে আজকে ডাইভারশন করেছেন 134 কোটি। এই টাকা মিরিকে এবং বিজনবাড়িতে, তরাই ডুয়ার্সে, নাগরাকাটাতে, ধূপগুড়িতে যারা ভূমি ধসে সব চলে গেছে, তাদের ওই ফিরে গিয়ে ওখানে বাড়ি করার সুযোগ নেই। বা ঘাটাল সহ খানাকুলের যে পোর্শন ভেসে গেছে তাদের অর্থ কেন্দ্রীয় সরকারের অর্থ। আপনি রাজস্ব সংগ্রহ বাড়ান, অর্থনীতিকে শক্তিশালী করুন, যত খুশি দান খয়রাতি করুন, আমাদের কোনো আপত্তি নেই।
3 লক্ষ টাকা করে বাড়ি দিন, 1,20,000-তে বাড়ি হয় না, সবাইকে দিন। কিন্তু সাথে সাথে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে 30,000 কোটি টাকা 40 লক্ষ বাড়ি দিয়েছে, তার তালিকাটাও ব্লকে ব্লকে আপনারা পাবলিশ করুন, গ্রাম পঞ্চায়েতে পাবলিশ করুন, যদি আপনাদের ক্ষমতা থাকে বা দম থাকে। অর্থনৈতিক বিশৃঙ্খলা মনে করেন আপনারা চরম পর্যায়ে গেছে এবং অর্থনৈতিক সংকট তীব্র, এই কপিটা নিয়ে যান না। আপনার দলের একজন সাংসদ ইতিমধ্যে বলেছেন যে কেন্দ্রের উচিত ছিল 351 জারি করা। অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করার জন্য আপনারা কি কেন্দ্রের কাছে দাবি জানাবেন? আপনারা কি চান সেটা হোক? আমরা ক্যাগ চাইছি, অন বিহাফ অফ দি স্টেট পার্টি আমরা ক্যাগ চাইছি। অর্থনৈতিক জরুরি অবস্থার কথা যদি কোনো সাংসদ বলে থাকেন, তিনি খুব ভ্যালিড পয়েন্ট বলেছেন, খুব লজিক পয়েন্ট বলেছেন, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। যে অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে লিডার অফ অপোজিশনের যে আজকে প্রেস কনফারেন্স, আমরা এই ডাইভারশন অফ দি মানি এটাকে মনে করি ওয়ান টাইপ অফ ক্রাইম এবং করাপশন। ক্যাগ রিপোর্টে ক্যাগের গাইডলাইন, সিবিসির গাইডলাইন ভাইলেশন হলে নন বেলুল সেকশনে কেস হয়। ভারতবর্ষে অনেক জনপ্রতিনিধি, অনেক নির্বাচিত সরকার আমলাদের জেল খাটতে হয়েছে এর জন্য। এবং এই একমাত্র সরকার যারা গত 14 বছর ধরে ক্যাগ রিপোর্ট বিধানসভায় টেবিল করেনি, লোকায়ুক্তেরও টেবিল করেনি, ক্যাগ রিপোর্টও টেবিল করেনি, এবং কার্যত সমস্ত সাংবিধানিক বডিগুলোকে নন ফাংশনিং করে রেখেছে। সোফার মাই নলেজ, গভর্নর তিনি আমফানের ক্ষেত্রে যে স্পেশাল অডিট হয়েছিল হাইকোর্টের নির্দেশে, সেটা বিধানসভায় টেবিল করতে বলেছিলেন, সে সরকার সেটাও করেনি। তার কারণ প্রত্যেকটা ব্লকে কোস্টাল বেল্টে চুরি হয়েছে। আপনি একটা ব্লক দক্ষিণ 24 পরগনার ফলতা 17,000 ভুয়া মৎস্যজীবী দেখিয়ে আমফানের মৎস্যজীবীদের জন্য ক্ষতিপূরণের টাকা তুলে নিয়েছে জাহাঙ্গীর খান। তার বড় পার্সেন্টেজ ভাইপোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 17,000 নাম আমরা প্রকাশ করে দেব একটা ফলতা ব্লকে আমফানে।